হ্যালো, স্যার, তোমার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? সরি, আমার একটু দেরি হয়ে গেল, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য পরে তোমাদের সমস্যা নেই কাছে স্যার। অন্য একদিন এক্সট্রা ক্লাস নিয়ে নিব। আচ্ছা, তোমাদের গত জি ক্লাসে আমরা ইয়ে পড়াইছি না, ডাইপোল অ্যান্টিনা পড়াইছি না, ডাইপোল পড়াইছি না, ইলেকট্রিক ডাইপোল। হ্যাঁ, ইলেকট্রিক ডাইপোল। জি স্যার, এই পর্যন্ত পড়ানো হয়েছিল। আর তোমাদেরকে আমাদের এই প্রবলেমটা করাইছি? না স্যার, এই প্রবলেমটা বাকি ছিল, এর আগ পর্যন্ত পড়ানো হয়েছে। মানে এই এক্সপ্রেশন পর্যন্ত জি পড়াইছি, তাই না? জি স্যার। তার মানে আমরা এই যে এই ডাইপোল, একটা ইলেকট্রিক ডাইপোল যদি থাকে এট এ ডিস্টেন্স পয়েন্ট পি তে, তোমার পটেনশিয়াল কত এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে সেটা বের করছি। পটেনশিয়াল যে আমরা বের করছিলাম সেটা হচ্ছে তোমার এই কিউডি কস থিটা বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার, এবং এটাকে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে এক্সপ্রেস করছি। পিটা ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট which is equal to q times of d, charge times the separation distance between the two charges of equal and opposite charge, যেটা from the electric dipole। ঠিক আছে, তাহলে p dot ar by 4 pi epsilon r square, এটা ছিল v, অথবা v is equal to qd cos theta by 4 pi epsilon r square। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অফ v নিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছি, এবং গ্রেডিয়েন্ট অফ v ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের এক্সপ্রেশন হচ্ছে এটা, যেখানে এফ আমাদের হবে ভি, মানে ডেল ভি ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আর আর 1/r ডেল ভি বাই ডেল থিটা 1/r থিটা ডেল ভি ডেল ফাই। এবং এইখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা বের করছি যে একটা ইলেকট্রিক ডাইপোল যদি থাকে একটা ডিস্টেন্স পয়েন্ট পি তে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে এখানে পি ইজ ইকুয়াল টু কিউডি, কিউডি কস থিটা না, কিন্তু পি ইজ ইকুয়াল টু কিউডি। ঠিক আছে, তো এইখানে তোমার একটা প্রবলেম, যে প্রবলেমে বলা আছে যে বলা আছে টু ডাইপোল উইথ ডাইপোল মোমেন্ট হচ্ছে এত। ঠিক আছে, একটা ডাইপোল মোমেন্ট হচ্ছে 5 AZ ন্যানো কুলম্ব পার মিটার, যেটা আছে ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে 0 0 -2 পয়েন্টে। ঠিক আছে, তুমি যদি এটা দেখো, এই ডাইপোলটা হচ্ছে এখানে যে P1, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে P1, সেটা হচ্ছে -5 AZ ন্যানো কুলম্ব পার মিটার। এটা পজিশন হচ্ছে ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে, এটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে তোমার দেখে এখানে দেখো এই যে এক্স কিন্তু 0 0, ঠিক আছে, ওয়াইও 0 0। আমরা এখানে যদি এটাকে ওয়াই কোঅর্ডিনেট ধরি, এটাকে যদি জেড ধরি, ঠিক আছে, হ্যাঁ, এদিকে হচ্ছে এক্স, ঠিক আছে, হ্যাঁ, এখানে x0 y0 আর জেড হচ্ছে তোমার P1, যে ডাইপোলটা আছে সেটা হচ্ছে এখানে 0 0 -2 তে। আর আরেকটা ডাইপোল, সেটা হচ্ছে তোমার যার তোমার ডাইপোল মোমেন্ট হচ্ছে 9 জেড ন্যানো কুলম্ব পার মিটার, এটা আছে তোমার এই পয়েন্টে, যে পয়েন্টটা হচ্ছে 0 0 3। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য পটেনশিয়াল এট দ্য অরিজিন। অরিজিন মানে হচ্ছে এখানে, এখানে পটেনশিয়াল কত হবে, ভি কত হবে, ঠিক আছে, ভিটা কত হবে। তো এখানেও আমরা এই ইন্ডিভিজুয়াল ডাইপোলের জন্য এখানে পটেনশিয়াল বের করে উই উইল অ্যাড। যদি আমরা বলি এই ডাইপোলের জন্য এখানকার পটেনশিয়াল সে V1, আর এই ডাইপোলের জন্য এখানকার পটেনশিয়াল হচ্ছে V2, তাহলে ভি হবে তোমার V1 প্লাস V2। ঠিক আছে, এখন V1 and V2 বের করতে হবে। তা আমরা জানি তো যে ইলেকট্রিক ডাইপোল যদি থাকে এট এ ডিস্টেন্স পয়েন্ট তে, ইলেকট্রিক পটেনশিয়াল ভি হচ্ছে পি ডাইপোল মোমেন্ট ডট AR বাই 4 পাই এপসাইলন নট 1/r স্কয়ার। ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে এইখানে V1 যখন তুমি বের করবা,
তাহলে V1টা কি হবে? V1 হবে P1 ডট AR1, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1/R1 স্কয়ার। কারণ R1টা কি? এই ডাইপোল থেকে এটার ডিসটেন্স যদি আমরা বলি R1, ঠিক আছে, তাহলে এটা R1। তাহলে এখানে R1 কত? R1টা কত? অবজারভেশন মাইনাস সোর্স। এখানে 0 মাইনাস 0 x, 0 মাইনাস 0 y থাকবে না, 0 মাইনাস মাইনাসে প্লাস 2 হবে। তাহলে এখানে হবে টুয়াইস AZ। তাহলে AR1 কত হবে? AR1 হবে R1 বাই R1 এর ম্যাগনিটিউড কত? এখানে ম্যাগনিটিউড হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে AR1টা হচ্ছে টুয়াইস AZ। 2AZ ডিভাইডেড বাই 4 হবে কেন? 2, এটা 2 স্কয়ার, 2 স্কয়ার নিলে আবার 2 আসবে না, বুঝতে পারছো? 4 এর স্কয়ার রুট কত? জি স্যার, জি। তাহলে এটা হবে তোমার AZ। তাহলে আমাদের V1টা কত হচ্ছে? এখানে V1টা হচ্ছে তোমার P1টা কত? P1 হচ্ছে এই যে -5 AZ ন্যানো কুলম্ব মিটার, ঠিক আছে। ন্যানো মিন্স হচ্ছে 10 টু দি পাওয়ার -9। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -9, ঠিক আছে। এত AZ, এত কুলম্ব মিটার। আর AR হচ্ছে তোমার ডট, ঠিক আছে, ক্রস না। AR হচ্ছে তোমার AZ ডট AZ, ঠিক আছে। আর হচ্ছে 1/4 পাই এপসাইলন। 1/4 পাই এই এপসাইলন যদি কোনো কিছু বলা নাই, তার মানে এই পয়েন্টটা হচ্ছে তোমার ইয়ারে। তাহলে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। আর 1/R1 স্কয়ার, ঠিক আছে। R1 হচ্ছে তোমার 2, তাহলে 2 স্কয়ার হচ্ছে 4, এত, ঠিক আছে। সিমিলারলি V2 তোমার বের করতে হবে। V2 হবে তোমার P2 AR2 বাই 4 পাই এপসাইলন নট 1/R2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে তোমার R2 কত? এইটা হচ্ছে তোমার R2, ঠিক আছে। তাহলে এখানে তোমার R2 হবে কত? -3 AZ, তাই না? -3 AZ হবে। আর তোমার AR2 হবে কত? -3 AZ বাই 3, স্যার -AZ, ঠিক আছে। তাহলে এটা -AZ। তাহলে এখন তুমি এখানে এটা বসায় দাও। এখানে যদি আমরা এটা বসায় দেই, উইল গেট দিস। তাহলে এখানে P2 হচ্ছে 9 AZ ন্যানো কুলম্ব। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -9 AZ, ঠিক আছে, টাইমস ডট হচ্ছে -AZ, ঠিক আছে, ডিভাইডেড বাই 1/4 পাই এপসাইলন নট রে আমরা লিখতে পারি, একবারে লিখি, সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। আর 1/R2 স্কয়ার হচ্ছে 3 স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, এত ভোল্ট। তাহলে এখন V1 V2 বের করে অ্যাড করে দিলেই উইল গেট দ্য পটেনশিয়াল অ্যাট দ্য অরিজিন ডিউ টু দিস টু ডাইপোল। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম, সিমিলার প্রবলেম। এখানে একটু যেটা স্যার বলা এখানে আছে, একটা প্রশ্ন ছিল। বলো।
স্যার প্রশ্নে বলছে ফাইন্ড দ্য পটেনশিয়াল এট দ্য অরিজিন, হ্যাঁ তাহলে স্যার আমরা দুইটাকে কেন যোগ করে অরিজিনটা নিতেছি স্যার? দুইটাকে যোগ করে অরিজিন নিচ্ছি মানে বুঝতে পারলাম না। তুমি তো ইয়েতে এই মানে স্যার জি হ্যাঁ বলো, তুমি তোমার যে স্যার পটেনশিয়াল হচ্ছে V1 একটা প্লাস V2। ডাইপোলের জন্য পটেনশিয়াল কি এটা না, জি স্যার। পি এই যে এটা, তাই না? হ্যাঁ, জি স্যার। আগে যেটা ছিল আমরা যেটা গত ক্লাসে দেখাইছি ওইটাকে যদি দেখি, এটা জেড অ্যালং দ্য জেড এক্সিসে তোমার ডাইপোল আছে, তাই না? এটাতে অ্যালং দ্য ডাইপোলটা হচ্ছে এটা। হ্যাঁ, একটা ডিস্টেন্স পয়েন্ট পিতে, হ্যাঁ, এটা কি ছিল আর থিটা ফাই। এটা কিন্তু ডাইপোলটা হচ্ছে এই যে এটা মিলেই কিন্তু ডাইপোল, বুঝতে পারছো? জি স্যার। এটা কিন্তু ডাইপোল। তুমি এরকম একটা ডাইপোল, এই যে এরকম একটা ডাইপোলের পজিশন হচ্ছে এই জায়গায়, আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। এটা কিন্তু স্যার কোনো প্রশ্নে চার্জ যদি না, স্যার কিন্তু এটা একটা অরিজিন না ডাইপোল। বলে স্যার, হ্যাঁ, এটা কিন্তু একটা ডাইপোল, এটা কিন্তু কোনো চার্জ না। প্রশ্নে যদি স্যার অরিজিন না প্রশ্নে জি স্যার। হ্যাঁ, এটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন তো 0000 না, তার মানে এই পি পয়েন্টটা ইন এক্স স্যার ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে 00-তে। আমাদের এই যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যদি দেখো, এইখানে আমি যদি বলি এক্স ওয়াই জেড, এটা যদি পি পয়েন্ট হয়, পি পয়েন্ট হচ্ছে আর থিটা পাই ইন অরিজিন তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, তাই না? এটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, মনে আছে? হ্যাঁ, তো এক্স কোঅর্ডিনেট কি ছিল? হ্যাঁ, আর কস থিটা জি সাইন স্যার। ফাই, এটা ছিল, মনে আছে? আর সাইন থিটা সাইন ফাই ওয়াই, এরকম ছিল না? হ্যাঁ, তো এটা হলো এক্স ওয়াই জি জেড স্যার। জি কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনে আছে এই ডাইপোলটা, এই যে অরিজিনে এইখানে আছে, এই পয়েন্টটা হচ্ছে এইখানে ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। আমাকে তো বুঝতে পারছো এখন? জি হ্যাঁ, স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন তুমি যদি এই যে এই আরটা কি ছিল, এই ডাইপোলের এই ডিসটেন্সটা ছিল না, এই যে এই ডিসটেন্স পয়েন্ট ছিল না, এটা তো ডাইপোল ছিল, এই যে আর ছিল, তাহলে এই ডাইপোলের জন্য এই ডিসটেন্সটা হচ্ছে r1, আর এই ডাইপোলের জন্য এই ডিসটেন্স r2। তাহলে এখন r1 কত, r2 কত বের করছো? এই যে অবজারভেশন মাইনাস সোর্স, তার মানে 0 মাইনাস 0 এক্স, তারপরে প্লাস 0 মাইনাস 0 ay, তারপরে হচ্ছে 0 মাইনাস মাইনাস প্লাস 2 az। ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়াল ডাইপোলের জন্য বের করে অ্যাড করে দিচ্ছি, আমরা ডিসটেন্স অ্যাড করি নাই। এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমাদের সেকেন্ড প্রবলেম যেটা, এটার প্রথমটা বলছে যে ফাইন ভি, ভি তো একইভাবে বের করতে হবে, ঠিক আছে? আর যেটা বলা আছে এইখানে, এখানে বলা আছে তোমার ঠিক আছে, এক্স ওয়াই জেড বলছে যে an electric dipole at the origin, এই যে এখানে আছে ডাইপোলটা, ঠিক আছে? অরিজিনে একটা ডাইপোল আছে, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে 0.1, পিটা হচ্ছে 0.1 ন্যানো কুলম মিটার, ন্যানো মিনস হচ্ছে 10⁻⁻⁹ কুলম মিটার, ঠিক আছে? আমাদের বলছে ফাইন ভি এন্ড ই অ্যাট এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে 005 মিটার, তার মানে এটা কি জেড এক্সিস এর উপরে এইখানে এই পয়েন্টটা 005। তাহলে আমাদের এই পটেনশিয়াল আমরা আগের মতনই বের করতে পারি, এখানে যেভাবে ফর্মুলা দিয়ে বের করছি, ঠিক আছে? এটা তারপরে বলছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যে এক্সপ্রেশন আমাদের এটা ছিল, তাই না? এই যে দেওয়া আছে যেটা পরে, this is the electric field intensity, তাই না?
একটা ডাইপোল যদি থাকে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এটা, E is equal to P by 4 pi epsilon naught r cube আর 2 cos theta a theta sin theta। এখানে P টা হচ্ছে QD, P হচ্ছে QD। আমাদের ডাইপোল মোমেন্ট কি ছিল? ডাইপোল মোমেন্ট ছিল QD অ্যালং দ্য জেড অ্যাক্সিস থাকলে এটা, তাহলে এর ম্যাগনিটিউডটা হচ্ছে P, এটা হলো QD। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এই এক্সপ্রেশন ইউজ করে আমরা সরাসরি দেখো এইখানে যখন আমরা বলছি তখন এই পয়েন্টটা পি পয়েন্টে এইটা ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। ঠিক আছে, এখন বলছে যে এটা অরিজিনে আছে আর পি পয়েন্টটা হচ্ছে এইখানে, তাহলে এখানে থিটার ভ্যালু কত? থিটা কত? থিটা হচ্ছে 0, 0 না? এই জেড অ্যাক্সিসের উপরে থিটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে তুমি যদি 0 বসাও থিটা, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, আর cos 0 হচ্ছে 1, তাহলে টুয়াইস এ আর, টুয়াইস পি এ আর 4 পাই এপসাইলন আর কিউব। আর কত এখানে? এন থেকে আর কত? এটা 005, এটা হচ্ছে অরিজিনে আছে, তাহলে এখানে আর হবে তোমার 5 এজে। ঠিক আছে, হ্যাঁ, আর তাহলে এখন বসায় দাও এখানে, এটা ভেক্টরটা হচ্ছে ম্যাগনিটিউডটা হচ্ছে 5, তাহলে এই এক্সপ্রেশনে যদি আমরা এটা বসায় দেই, ই হচ্ছে তোমার কিউডি, কিউডি মানে হচ্ছে এখানে 0.1 ন্যানো কুলম মিটার, তার মানে এখানে 0.1 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, 1/4 পাই এপসাইলন নট আমরা একবারে লিখি, 9 ইন্টু 10⁹ আর কিউব, আর হচ্ছে এখানে 5, সো 5 কিউব। তারপর হচ্ছে টুয়াইস cos থিটা, এ আর টুয়াইস cos থিটা, এ আর ই রাখি। ঠিক আছে, 2 cos থিটা, 2 cos 0। ঠিক আছে, cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা। আর এ আর যদি বের করো, এ আর কত হবে এখানে? 5 az বাই 5, এ আর হচ্ছে az। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রিক field intensity at this point due to the electric dipole at the origin হচ্ছে এটা, এত ভোল্ট পার মিটার, ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, সিমিলারলি বির জন্য বের করতে পারবা। ঠিক আছে, বিটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এখানে তোমার আর বলা আছে হচ্ছে 2, ঠিক আছে, থিটা হচ্ছে তোমার π/3 আর ফাই হচ্ছে π/8। এখানে ফাই তো নাই, ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই। ঠিক আছে, তাহলে এখানে তোমার আর এর ভ্যালু হচ্ছে 2 বসাইতে হবে। ঠিক আছে, থিটা হচ্ছে π/3। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা, 1 মিনিট।
আমাদের নেক্সট টপিকসে যাই আমরা। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমাদের নেক্সট টপিকস হচ্ছে ম্যাটেরিয়াল ইন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ম্যাটেরিয়াল ইন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। এখানে তোমার তিন ধরনের ম্যাটেরিয়াল আমরা আসলে জানি, হচ্ছে কন্ডাক্টর, ডাইইলেকট্রিক, আর হচ্ছে ডাইইলেকট্রিক অর ইনসুলেটর অর সেমিকন্ডাক্টর। তাহলে এই তিন ধরনের ম্যাটেরিয়াল যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে থাকে, তাহলে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের ভিতরে তাহলে কি হবে, হ্যাঁ, তাদের বিহেভিয়ার কি, এই জিনিসগুলি আমরা দেখব। কিংবা ধরো একটা ইলেকট্রিক ফিল্ড এসে কোনো কন্ডাক্টরের উপর পড়ল মিডিয়ার ইন্টারফেজে, তাহলে কি হবে, বাউন্ডারিতে আমরা কি পাবো, এই জিনিসগুলি আমরা এখানে দেখব। তাই আমরা প্রথমে কন্ডাক্টরের জন্য যদি বলি, the conductor is composed of an infinite number of atoms or charges বলতে পারো। ঠিক আছে, তাহলে যদি এরকম যদি কোনো কন্ডাক্টর যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখা হয়, তাহলে কি হবে, যে প্রত্যেকটা চার্জ এক্সপিরিয়েন্স ইলেকট্রিক ফোর্স, একটা ফোর্স যদি পায়, তাহলে কি হবে, একটা চার্জ আর একটা চার্জকে পুশ করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিলে কি হবে, all the charges will come to the surface of the conductor and they will be redistributed among themselves. কারণ কি, যে ল অফ কনজারভেশন অফ চার্জ বলে যে we cannot create or destroy any charges। ঠিক আছে, তার মানে কোনো কন্ডাক্টরকে যদি আমি কোনো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসি, they all charge will come at the surface of the conductor and they will be redistributed among themselves. So what will be the charge density inside the conductor? Inside the conductor তাহলে কি হবে, inside the conductor, একটা কন্ডাক্টরকে যদি আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখি, inside the conductor charge density will be 0. সব চার্জ তো সারফেসে আছে, সারফেস চার্জ ডেনসিটি পাবো, কিন্তু ইনসাইড দ্য কন্ডাক্টর চার্জ ডেনসিটি উইল বি 0। তো চার্জ ডেনসিটি যদি ইনসাইড দ্য কন্ডাক্টর চার্জ ডেনসিটি 0 হয়, আমরা কি জানি, যে ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো ভি বাই এপসাইলন। তাহলে এখানে রো ভি যদি তোমার 0 হয়, তাহলে ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু 0। তাহলে ইনসাইড দ্য কন্ডাক্টর, তাহলে আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দ্যাট উইল বি কন্টিনিউয়াস আর ইটস এ ডাইভারজেন্স ফ্রি ভেক্টর। তাহলে কি আমরা বলতে পারি, যে ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ অলসো 0। ঠিক আছে, আন্ডার স্ট্যাটিক কন্ডিশন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ অলসো 0। আরেক ভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, আমরা কি জানি, একটা কন্ডাক্টর কি, কন্ডাক্টর যদি বলো যে কন্ডাক্টরের ইকুইপোটেনশিয়াল সারফেস, তো এখানে যে পটেনশিয়াল, এখানেও সেই পটেনশিয়াল। তা আমরা কি জানি, যে ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি ফর স্ট্যাটিক চার্জ ফিল্ডের জন্য। তাহলে এখানে যদি ভিটা যদি কনস্ট্যান্ট হয়, সব জায়গায় যদি একই রকম হয়, তাহলে তার গ্রেডিয়েন্ট নিলে আমরা কি পাবো, তার গ্রেডিয়েন্ট নিলে 0 পাবো। তার মানে ই ইজ ইকুয়াল টু 0। আরেকভাবে আমরা দেখবো, সেটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা ই। ঠিক আছে, জে ইজ ইকুয়াল টু সিগমা ই, তাহলে ই ইজ ইকুয়াল টু জে বাই সিগমা। তাহলে একটা কন্ডাক্টরের জন্য কন্ডাক্টিভিটি ইজ ভেরি হাই। কন্ডাক্টিভিটি যদি ভেরি হাই, যেমন কপারের কন্ডাক্টিভিটি হচ্ছে 5.8 × 10⁻⁷, তাহলে এটা যদি ডিভাইড করো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাপ্রক্সিমেটলি 0। তাহলে কি দাঁড়ালো, একটা কন্ডাক্টরকে যদি আমরা কোনো ফিল্ডের ভিতরে নিয়ে আসি, তাহলে সেখানে ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0, ইনসাইড দ্য কন্ডাক্টর চার্জ ডেনসিটি ইজ 0। ঠিক আছে, এটা আমরা পাবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, এখানে এরকম যদি বাউন্ডারি থাকে, হ্যাঁ,
দেখো এখানে বলা আছে যে this z is equal to 0, z greater than 0 হলে মিডিয়াটা হচ্ছে এয়ার আর ফ্রি স্পেস, যেটা দেখাচ্ছে দেখো এটা অনেক ডার্ক, এটা একটু লাইট, তাই না? এই যে লাইট কালার যেটা সেটা হচ্ছে ফ্রি স্পেস আর এয়ার, আর এই যে ডার্ক কালার যেটা দেখাইছে সেটা হচ্ছে মানে এটা জেড জিরো, তার মানে জেড লেস দেন জিরো যেটা সেটা হচ্ছে কন্ডাক্টর। সো এট দ্য বাউন্ডারি, বাউন্ডারিটা হচ্ছে যে এইটা, এট দ্য বাউন্ডারিতে or at the common পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে সেটা আমরা বের করতে চাই। এখন একটা ইলেকট্রিক ফিল্ড যদি এখানে এসে পড়ে, ইলেকট্রিক ফিল্ড, তাহলে দুইটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, ঠিক আছে? হ্যাঁ, in air or in free space. Similarly in conductorও যেমন ইলেকট্রিক ফিল্ড এর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে দিস কম্পোনেন্ট আর একটা হচ্ছে দিস কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা হচ্ছে ট্যানজেনশিয়াল or tangent to the free space, এটা হচ্ছে নর্মাল টু দ্য স্পেস, ঠিক আছে? তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির দুইটা কম্পোনেন্ট। আমি যদি এটাকে বলি মিডিয়া 1 আর এটা যদি বলি মিডিয়া 2, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন মিডিয়া 1 এ হচ্ছে তোমার E1t প্লাস E1n, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন মিডিয়া 1, 1টা সেটা ইন্ডিকেট করে, নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন মিডিয়া 1। আর হচ্ছে এই মিডিয়াতে মিডিয়া 2 তে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি E2 হয়, তাহলে এর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট। তো এটা হচ্ছে মিডিয়ার 2 ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, মিডিয়ার 2 ইলেকট্রিক ফিল্ডের নর্মাল কম্পোনেন্ট। তাহলে একটা বাউন্ডারিতে আমাদের একটা মিডিয়ার যদি জানা থাকে আরেকটা মিডিয়ারটা বের করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা বের করব। তো এখানে তোমার দেখো এই বাউন্ডারি, কমন বাউন্ডারিতে, ঠিক আছে? তা আমরা কি জানি ফ্রম দা ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল ইকুয়াল টু 0, ঠিক আছে? তুমি একটু 1 মিনিট অপেক্ষা করো, হ্যাঁ।
সরি, আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট দা বাউন্ডারিতে কি হবে সেটা বের করবে। দিলদার ফোন দিছে দেখো, ঠিক আছে। তো আমরা জানি কি যে ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল হচ্ছে 0। তাহলে তুমি যদি এখানে একটা কন্ট্রোর ধরো, এই যে যেটা আমি দেখাইছি, এই যে এ বি সি ডি, ঠিক আছে, এই যে একটা কন্ট্রোর, ঠিক আছে। তো এইখানে দেখো এই এর সাইডের লেংথ হচ্ছে ডেল ডাব্লিউ আর এই সাইডের লেংথ হচ্ছে ডেল এইচ। এখন যদি ডেল এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে এটা কি হবে, একটা বাউন্ডারিতে হবে। ইফ ডেল এইচ টেন্স টু 0, ইফ ডেল এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি বাউন্ডারিতে হবে। তাহলে এই যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল 0, তার মানে কি এই লাইনটা, এই যে এ বি সি ডি এ, এই যে লাইনটা এ বি সি ডি এ, ঠিক আছে, এই যে লাইনটা, তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, এ বি সি ডি এ, হ্যাঁ, ইডিএল হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে তোমার ইফ ডেল এইচ টেন্স টু যদি 0 হয়, যদি 0 হয় তাহলে দেখো এই সাইডে এখানে কি আছে, ইন মিডিয়া 1 এ এটার যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা হচ্ছে E1T, আর এইখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মিডিয়া সেটা হচ্ছে E2T। এখন ডেল এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে এই ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল কি হবে, E1T টাইমস অফ ডেল ডাব্লিউ মাইনাস, এটা দেখো ডিরেকশনটা অপোজিট ইন ডিরেকশন, এটা এদিকে এটা এদিকে, মাইনাস E2T ইন্টু ডেল ডাব্লিউ ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল এর এখান থেকে আমরা লিখতে পারি E1T ডেল ডাব্লিউ মাইনাস E2T ডেল ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এখানে E1T মাইনাস E2T ইকুয়াল টু 0, তার মানে কি E1T মাইনাস E1T ইকুয়াল টু E2T, ঠিক আছে। এখন এখানে দেখো ইন কন্ডাক্টর E2T টা কি, ইন কন্ডাক্টরে, কন্ডাক্টরের বেলায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 0, তাহলে এখানে যদি 0 হয় তাহলে E2T এটাও 0, তার মানে কি E1T ইজ ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়াইলো যে এয়ার কন্ডাক্টর ইন্টারফেজে, এটা হচ্ছে এয়ার, ঠিক আছে, এয়ার কন্ডাক্টর ইন্টারফেজে tangential component of the electric field intensity is 0. This is the boundary condition. Air conductor interface tangential component of the electric field intensity will be 0. এই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এই নরমাল কম্পোনেন্ট। আমাদের কি ছিল E1T প্লাস E1N, তাই না? নরমাল কম্পোনেন্ট তুমি যদি দেখো এখানে আমরা কি জানি যে ফ্রম ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে জানি, গস ল থেকে, যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিডিএস হচ্ছে কিউ, এটা জানি, ঠিক আছে। আর ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ইডিএস হচ্ছে কিউ বাই এপসাইলন, এটা তো আমরা জানি। তাহলে এখন দেখো এখানে একটা বক্স নেওয়া হয়েছে, দেখো পিল বক্স, ঠিক আছে। তো এই বক্সে তুমি দেখো এই টপ সারফেসের থেকে ইলেকট্রিক ফিল্ড সেটা ইজ নরমাল টু দ্য সারফেস, আর বটম যেটা সেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর নরমাল টু দ্য সারফেস, ঠিক আছে। এখানে বটমে কি আছে, কন্ডাক্টর আছে। তাহলে আমাদের এই দুইয়ের এটা কি, এটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি।
আর এদিকে নিচে যেটা হবে সেটা নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ইন মিডিয়া 2। তাহলে এই দুইটার এই যে ক্লোজ সারফেস, এই দুটো এরিয়া যদি ড্যালেস হয়, এখানে সারফেস এরিয়া ড্যালেস, এটা তার মানে এই ক্ষেত্রে এটাকে আমরা এই বক্সে যেটা চার্জেস হচ্ছে কিউ, তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি d1n মাইনাস d2n। একটা আরেকটার অপোজিট নরমাল ভেক্টর, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। ডেল এস উইল বি কিউ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে d1n মাইনাস d2n হচ্ছে কিউ বাই ডেল এস। তাহলে কিউটা হচ্ছে টোটাল চার্জ, তাকে যদি সারফেস দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটা কি হবে সারফেস চার্জ ডেনসিটি। তাহলে নর্মাল কম্পোনেন্ট, ডিফারেন্স অফ দ্য নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল টু দ্য সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এখানে d1n রে আমরা লিখতে পারি এই মিডিয়ার যে তোমার পারমিটিভিটি, সেটা এটা তো ফ্রি স্পেস এয়ারের হচ্ছে এপসাইলন নট, তাহলে এপসাইলন নট E1n লেখা যায়। আর এটা হচ্ছে কন্ডাক্টর হচ্ছে মিডিয়া 2 তার পারমিটিভিটি যদি এপসাইলন 2 ধরি তাহলে এটা হচ্ছে E2n = 0। আমরা আবার কি জানি যে ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ 0। তাহলে এখানে E2n ও কি এটা 0 না, তো এটা হচ্ছে কিউ বাই এস সারফেস চার্জ ডেনসিটি। এটা ভুল লিখছি তো, ঠিক আছে। এটা কি পেলাম সারফেস চার্জ ডেনসিটি না, দিস ইজ ইওর সারফেস চার্জ ডেনসিটি, ঠিক আছে। তাহলে যেহেতু ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0, তাহলে নরমাল কম্পোনেন্টটাও 0। তার মানে এখানে ই এপসাইলন নট E1n = rho s, or E1n হচ্ছে rho s বাই এপসাইলন নট। তাহলে কি দাঁড়ালো যে এয়ার কন্ডাক্টর ইন্টারফেজে নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই দা পারমিটিভিটি অফ দা মিডিয়া or air, ঠিক আছে। নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে rho s by epsilon, or you can write du1 নর্মাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। তাহলে আমরা কি পেলাম যে এয়ার কন্ডাক্টর ইন্টারফেজে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে tangential component of the electric field intensity হচ্ছে 0 and normal component of the electric flux density হচ্ছে surface charge density, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডাইইলেকট্রিক ইন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। ডাইইলেকট্রিক ইন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, এখানে যেটা নরমালি তোমার ডাইইলেকট্রিক কি, ডাইইলেকট্রিকে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। তার মানে এখানে যে ইলেকট্রন গুলি দ্যাট ইজ বাউন্ডেড এট দা নিউক্লিয়াস, এই অবস্থায় আছে। এখন তুমি যদি এখানে এই ডাইইলেকট্রিককে যদি কোনো স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি নিয়ে আসো, ঠিক আছে, তাহলে কি হবে এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা কি হবে, এটা এই নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে যেটা হবে একটা পজিটিভ চার্জ হবে, একটা নেগেটিভ চার্জ, একটা হোল ক্রিয়েট হবে আর একটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই যে দে আর ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস, এবং যে সেপারেশন হচ্ছে এই সেপারেশন ডিস্টেন্সটা ইজ ভেরি স্মল, তার মানে দে ফ্রম দ্য ইলেকট্রিক ডাইপোল। তার মানে আমি কোনো ইলেকট্রিক ডাইইলেকট্রিকে যদি কোনো স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসি, দে ফর্ম দ্য নাম্বার অফ ইলেকট্রিক ডাইপোল। তা এই ইলেকট্রিক ডাইপোলদের জন্য ইউ উইল গেট দ্য চার্জ ডেনসিটি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে যে এই ডাইইলেকট্রিককে আমি ডাইইলেকট্রিককে আবার দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে পোলার ডাইইলেকট্রিক মেটেরিয়াল, আর একটা হচ্ছে নন পোলার।
ঠিক আছে? পোলার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কিরকম, যে তুমি এখানে স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এটা আসছে, হ্যাঁ, যখন আনলা তখন এরকম অসংখ্য ইলেকট্রিক ডাইপোল ক্রিয়েট হলো, তখন অবস্থাটা এরকম। ঠিক আছে? যেই তুমি ইলেকট্রিক ফিল্ড সরায় নিয়ে গেলা, ইফ ইউ রিমুভ দা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, হ্যাঁ, রিমুভ করো যদি, এই অবস্থাটা তো এরকম ছিল, সরি এটা এরকম দেখাই আমি, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে এরকম। যেই তুমি ইলেকট্রিক ফিল্ড সরায় নিয়ে গেলা, তখন যদি সেটা আবার এই অবস্থায় ফেরত আসে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো নন পোলার ম্যাটেরিয়াল। আর যদি তুমি ইলেকট্রিক ফিল্ড সরায় নিয়ে গেলেও ম্যাটেরিয়াল ডাজ নট রিটার্ন টু ইটস অরিজিনাল, আমাদের অরিজিনাল স্টেট ছিল এইটা, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসলা, তখন এরকম ডাইইলেকট্রিক ডাইপোল ক্রিয়েট হলো। তারপরে তুমি যেই ইলেকট্রিক ফিল্ড সরায় নিয়ে গেলা, ইট রিটার্নস টু ইটস অরিজিনাল স্টেট, তাহলে এটাকে বলবো নন পোলার ম্যাটেরিয়াল। আর যদি এটা ইট ডাজ নট রিটার্ন টু ইটস অরিজিনাল স্টেট, ঠিক আছে, এটা একই রকম থাকে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড নাই কিন্তু ম্যাটেরিয়াল ইজ কম্পোজড অফ এরকম ঠিক ডাইপোল, তখন এটাকে আমরা বলবো পোলার ম্যাটেরিয়াল। ঠিক আছে? একটা পোলার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, একটা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, or called polar molecule আর নন পোলার molecule. ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই এফেক্টটাকে বোঝানোর জন্য, effect of the induced electric dipole, we define another quantity called the polarization vector, electric polarization vector, electric polarization vector, এটাকে ক্যাপিটাল পি দ্বারা ডিনোট করা হয়। ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর ইজ নাথিং, ইটস এ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেনসিটি, আর ইলেকট্রিক ফ্লাক্স, আমরা যেরকম ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি পাইছি, ঠিক আছে, সেরকম পিও একটা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এটা। ঠিক আছে? এখানে ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেনসিটি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেনসিটি। তো এখানে দেখো ইলেকট্রিক ডাইপোল, এখানে যদি একটা ডাইইলেকট্রিক, যদি আমরা যদি মনে করি একটা ডাইইলেকট্রিক, সেখানে n নাম্বার অফ অ্যাটমস আছে পার ভলিউম, n নাম্বার অফ, n হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ভলিউম। তাহলে আমি একটা স্মল ভলিউম নাও ডেল ভি, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস কি থাকবে, n টাইমস অফ ডেল ভি। এখন তুমি যদি এখানে এই পোর্শনটুকে তুমি যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসো, তাহলে n টাইমস অফ ডেল ভি ইলেকট্রিক ডাইপোল ক্রিয়েট হবে এরকম। ঠিক আছে? প্রত্যেকটা ডাইপোলের জন্য ইউ উইল গেট দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে এই পি কে সাবস্ক্রিপ্ট কে, দিস ইন্ডিকেট দ্য kth ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে এরকম যদি তোমার n টাইমস অফ ডেল ভি পরিমাণ ডাইপোল থাকে, নাম্বার অফ ডাইপোল থাকে, তাহলে প্রত্যেকটা ডাইপোলের মোমেন্টের সামেশন হবে টোটাল ডাইপোল মোমেন্ট। আর এটা কোথায় আছে, কতটুকু ভলিউমের ভিতরে আছে, ইন ডেল ভি। ঠিক আছে? আমরা বলছিলাম ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর পি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেনসিটি। তাহলে আমরা ভলিউম দ্বারা যদি এটাকে ডিভাইড করে দেই, তাহলে আমরা কি পাবো, ডাইপোল মোমেন্ট ডেনসিটি পাবো। তাহলে পোলারাইজেশন ভেক্টর হচ্ছে সামেশন অফ কে, কে হচ্ছে কে এর ডাইপোল মোমেন্ট, এই মোমেন্টটা আছে in volume del V, where you have a n times of del V number of atoms. So এটা pk, এটা যে ডাইপোল মোমেন্টের ইউনিট কি, কুলম্ব মিটার। ঠিক আছে? আর ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে আমাদের ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর পি, তাহলে এটার ইউনিট কি হবে, কুলম্ব পার মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে কুলম্ব পার মিটার স্কয়ার কার ইউনিট ছিল, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির ইউনিট ছিল। তাহলে এটা ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, কিন্তু
দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেন্সিটি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, Yes, sir, clear. তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যদি জানা থাকে তাহলে আমরা তার পটেনশিয়াল বের করতে পারি। একটু আগে পড়ায় আসছে তোমাদের যে পটেনশিয়াল ইন টার্মস অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে আমরা লিখি পি ডট এআর বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কয়ার। এটা ছিল আমাদের পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা যদি মনে করি আমাদের একটা স্মল ভলিউম ডিবি প্রাইম, সেখানে নাম্বার অফ ডাইপোল আছে তোমার পি হচ্ছে তোমার পোলারাইজেশন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেনসিটি, তাকে যদি তুমি ভলিউম দ্বারা মাল্টিপ্লাই করে দাও তাহলে আমরা ইলেকট্রিক ডাইপোল পাবো টোটাল। ডিপিটা হচ্ছে এটা পি ইন্টু ডিবি। তাহলে পি এর পরিবর্তে আমরা বসাতে পারি তোমার পি ইন্টু এই যে এখানে যেটা ছিল এই পি এর পরিবর্তে আমরা বসাতে পারি পি ডিবি প্রাইম। তাহলে টোটাল পটেনশিয়াল যদি তুমি বের করতে চাও তাহলে এটা ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ভলিউম ইন্টিগ্রেশন করে আমরা এটা পাই। তো এখানে ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর যদি জানা থাকে তো ইলেকট্রিক ইকুইভ্যালেন্ট পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি হবে নরমাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক ফ্লাক্স। আমাদের ডিএনটা কি ছিল? ডিএন ছিল নরমাল কম্পোনেন্ট অফ দ্য ছিল সারফেস চার্জ ডেনসিটি। ঠিক আছে, তাহলে নরমাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর হবে পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি। আগে যেটা বের করছিলাম রোএস, মনে আছে না একটু আগে? ঠিক আছে, তাহলে ইলেকট্রিক পোলারাইজেশন সারফেস চার্জ ডেনসিটি হবে তোমার নরমাল কম্পোনেন্ট অফ দা ইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর। পিটা তো একটা ভেক্টর। ঠিক আছে, এবং ইকুইভ্যালেন্ট পোলারাইজেশন ভলিউম চার্জ ডেনসিটি রো পিভি। রো পিভি হবে এই যে ডেনসিটি যেটা, এটাকে ওভার দা সারফেস যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে টোটাল চার্জ পাইবা। তাহলে এই ক্ষেত্রেও তাই যে টোটাল চার্জ ইলেকট্রিক পোলারাইজেশন ভলিউম চার্জ ডেনসিটি যদি রো পিভি হয়, ঠিক আছে, এখানে টোটাল চার্জটা হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের কি জানি ফ্রম ডাইভারজেন্স থিওরেম থেকে আমরা জানি যে কি ছিল, ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ইজ ইকুয়াল টু দা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর। তাহলে এইখানে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, এই মাইনাসটা ভিতরে নিয়ে আসে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর হচ্ছে এটাকে আমরা এটা লিখতে পারি দিস। তাহলে এইটা ইকুয়াল টু কি, এটাকে আমরা লিখতে পারি রো পিভি। তাহলে রো পিভি পোলারাইজেশন ভলিউম চার্জ ডেনসিটি হচ্ছে মাইনাস ডাইভারজেন্স অফ পি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাকে যদি ভলিউম ইন্টিগ্রেশন করি তাহলে কিউ পাইবো। ঠিক আছে, তাহলে কিউটা হচ্ছে রো পিভি হচ্ছে ভলিউম পোলারাইজেশন ভলিউম চার্জ ডেনসিটি ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে গেট দা টোটাল চার্জ। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে টোটাল চার্জ এখানে একটা হচ্ছে সারফেস চার্জ, একটা ভলিউম চার্জ, এটা করলে যেটা হবে যে টোটালটা জিরো হবে। দেখো এখানে ফলে ডাইইলেকট্রিক বডি অফ এন আরবিটারি শেপ যদি হয় এনি শেপ, তাহলে তার টোটাল চার্জ থাকে না। ঠিক আছে, এবং তোমার ইলেকট্রিক পটেনশিয়ালও যদি আমরা বের করি তাহলে এইভাবে বের করতে পারি। ঠিক আছে, তা আজকে তোমাদের এই পর্যন্তই। ঠিক আছে, আমাদের সেকশন সাথে আমার ক্লাস আছে। ঠিক আছে, ওকে, তাহলে তোমাদের এই ক্লাস যেটুকু আমি মিস করছি পরে মেকআপ নিয়ে নেব। তোমাদের কি শনিবারে কি অবস্থা? শনিবার দিন কি ক্লাস নেওয়া যায় তোমাদের সকালে? হ্যালো হ্যালো, জি স্যার। স্যার শনিবারে স্যার তোমাদের ওই যে শেয়ার আসো, আমাকে একটু জানাও হ্যাঁ কবে আমি ক্লাস নিতে পারি। জি স্যার, প্রবল 2-3টা টাইম। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা রেখে দিও, হ্যাঁ আমাকে পোস্ট করে দিও। জি স্যার, আমি রেখে দিচ্ছি। আচ্ছা, জি, ওকে।